আসসালামু আলাইকুম। আমি আমার পূর্বের একটি ভিডিওতে বলেছি ইউসুফ আবদুল্লাহ কিভাবে ইউনিভার্সিটির আ ট্রাস্টি হলেন বিনা পয়সা দিয়ে এবং হলেন অবৈধ মালিক। অবৈধ মালিক এই কারণে যে একটি ট্রাস্টের কেউ কোনোদিন ইউনিভার্সিটির মালিক হতে পারে না। ইউনিভার্সিটি পরিচালিত হয় ট্রাস্ট দ্বারা। সুতরাং যারা বলেন যে আমি ইউনিভার্সিটির মালিক, তারা প্রত্যেকেই ইউনিভার্সিটির অবৈধ মালিক। তারা এসেছেন সেবা করতে। এটি ইউনিভার্সিটি অ্যাক্ট 2010 বলে থাকে। যাই হোক, আমি এখন যে কথা বলতে চাই সেটি হলো যে অন্যায় করেছে আমরা যারা ভুক্তভোগী হয়েছেন, এবং সুবিধাজনক বা ফরচুনেটলি আমি ইউসুফ আবদুল্লাহর অন্যায়ের ভুক্তভোগী নই। কিন্তু আমি স্বভাবগত কারণে যারা ভুক্তভোগী হয়েছেন, পরবর্তীতে যাদেরকে ইউসুফ আবদুল্লাহ রিজাইন দিতে বাধ্য করেছেন, সরাসরি ফায়ার করেছেন, কিন্তু তাদের প্রাপ্য টাকা পয়সা দেন নাই। প্রফেসরদেরকে তাদের অনেক দেখা যাচ্ছে অনেক সময় কয়েক মাসের বেতন দেন নাই, কর্মকর্তা কর্মচারীদের বেতন দেন নাই, এরকম ঘটেছে। আমি মনে করি দেশে স্বাধীনতা দ্বিতীয়বারের মতো এসেছে এবং এই স্বাধীনতা এসেছে জাস্টিস পাবার জন্য। এবং আপনারা শুধু অন্যায় হয়েছে আপনাদের সাথে একথা বলে চুপ থাকবেন না। আমি বলবো আপনারা অগ্রসর হন, আপনারা পদক্ষেপ নেন এই ধরনের অপরাধীদের এবং দুর্নীতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। যদি ব্যবস্থা না নেন তাহলে আগামী দিনে আবার উনার মতো শত শত দুর্নীতিবাজ তৈরি হবে এবং উনার মতো লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং ন্যায় বিচার পাওয়ার এখনই সুবর্ণ সুযোগ। এখনই এটি কোনো আন্দোলন সংগ্রামের মাধ্যমে নয়, যেমন অনেক জায়গায় হচ্ছে ঘেরাও ইত্যাদি মিছিল, এরকম নয়। আপনারা আইনের আশ্রয় নেন, কোর্টে যান এবং তার এগেনস্টে সু করেন এবং এই প্রক্রিয়া চলতে থাকুক। আমার মনে হয় যে সম্ভবত যৌক্তিক সময়ের মধ্যে সম্পন্ন হবে। নইলে যেটি ঘটবে, যদি এমন কোনো সরকার আসে যারা এই ধরনের বিচার প্রক্রিয়ার প্রতি নেগলিজেন্স দেখাবে, তাহলে কোনোদিন ন্যায় বিচার আপনারা পাবেন না। 1 টাকা হোক, সেটি আপনাদের অধিকার এবং এই অধিকারের জন্য আপনাদের লড়াই করার প্রয়োজনীয়তা রয়েছে। প্রয়োজনীয়তা এজন্য রয়েছে যে আপনারা জানান দেন আপনারা অন্যায়ের বিপক্ষে। এবং আমি মনে করি এরা এরা আপনারা যদি একতাবদ্ধ হন, এ ধরনের অন্যায়কারী যাদের চক্রান্ত অত্যন্ত দুর্বল, তারা টিকতে পারবে না। পরবর্তীতে এমন হতে পারে যে কোনো সরকার আসতে পারে, তাদের হয়ে ইউসুফ আবদুল্লাহ কাজ করবে। যেমন ওনার সম্পর্কে একটি গল্প যেটি উনি আমাদেরকে বলতেন। প্রথম দিকে যখন উনি জয়েন করেছিলেন ইউনিভার্সিটিতে, তখন উনি বলতেন উনি বিএনপি করেন। পরবর্তীতে যখন আওয়ামী লীগ থেকে চাপ সৃষ্টি হলো বিভিন্ন দিক থেকে, তখন উনি বললেন আমার বাপ দাদা 14 পুরুষ সবাই আওয়ামী লীগ করে, হয়তো করেন আমি জানি না। এমনই একটি মিটিংয়ে ওনার সাথে আমি ছিলাম। আমি তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এমবিএর কোঅর্ডিনেটর। আমার সাথে আরও প্রফেসরবৃন্দ ছিলেন। উনি সেদিন বলছিলেন যে এই বিশ্ববিদ্যালয়কে চালু রাখার জন্য, সুন্দরভাবে গতিময় রাখার জন্য আমি কত কত জায়গায় গিয়েছি এবং আমাকে প্রমাণ করতে হয়েছে আমি আওয়ামী লীগ করি। আসলে এই ইউসুফ আবদুল্লাহরা, এই দুর্নীতিবাজরা কোনো দল করেন না। ওনারা একটি দল করেন। ওনারা না আওয়ামী লীগ, ওনারা না বিএনপি, ওনারা না অন্য কোনো দল। ওনাদের একটি দল, সেটা হলো শয়তানের দল, দুর্নীতির দল। এবং ওনারা যেখানেই যাবেন, ওনারা সেখানে একটি দলে ঢুকে পড়বেন এবং বলবেন আসলে এতদিন যা করেছিলাম সে তো জীবন বাঁচানোর জন্য। এখন আমি আপনাকে দিচ্ছি কয়েক কোটি টাকা, আপনি নিয়ে নেন, আমি আপনার দলের। এবং আমরা জানি, আমরা যখন ঢাকায় ছিলাম, ইউসুফ আবদুল্লাহ বেশ কয়েকবার র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন। উনি বিভিন্ন ধরনের প্রভাব খাটিয়ে সেখান থেকে বের হয়ে এসেছেন
এ ধরনের সুযোগ যেন তারা না পায়। আপনারা সোচ্চার হন, ইউনাইট হন এবং আইনের আশ্রয় নেন এবং মনে রাখবেন, ইউনাইট উই স্ট্যান্ড আপ, হোয়াট ইজ দ্যাট, ডিভাইড উই ফল, ইয়েস, ইউনাইট উই স্ট্যান্ড, ডিভাইড উই ফল। আপনারা একতাবদ্ধ হন, একতাবদ্ধ হবেন শুধু ইউসুফ আবদুল্লার বিরুদ্ধে নয়, একতাবদ্ধ হবেন অন্যায়ের বিরুদ্ধে। মনে রাখবেন, ইউসুফ আবদুল্লাহ শুধুমাত্র একটা স্যাম্বল মাত্র। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি মনে করেন আমার পক্ষ থেকে কোনো সহযোগিতা দরকার হবে, আমি সে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। আমার কোনো ভয় নেই। আমার যত ভয় ছিল আমি সেগুলি আটলান্টিকের ওপারে রেখে চলে এসেছি আটলান্টিক পার হয়ে। আপনারা এই কাজের জন্য একত্রীভূত হন, ইউনাইটেড হন। প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলুন, টেলিগ্রাফ গ্রুপ খুলুন, ফেসবুক গ্রুপ হতে পারে, বাট প্রাইভেসি মেনটেন করতে হবে। প্রাইভেসি মেনটেন করে আপনারা কাজে এগিয়ে আসুন। আমার মনে হয় আপনারা, আমার আমার অনুরোধ থাকবে, আপনারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। আল্লাহ হাফিজ।